আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে TBN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে TBN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানের আজকের গুরুত্বপূর্ণ এপিসোড শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়তই অর্থাৎ প্রতি সপ্তাহেই যখন এই আয়োজন নিয়ে হাজির হই, তখন আমরা একটি সুনির্দিষ্ট বিষয় আলোচনা শুনি। সেখানে আমাদের নানান প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন আমাদের বিদগ্ধ স্কলার। পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকি। অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্ন নেই। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা মহররম ও আশুরা সম্পর্কে আলোচনা শুনব, আর আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার, বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, ফদইলাতু শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আজকে আমরা মহররম এবং আশুরা সম্পর্কে আলোচনা শুনতে চাই। একদম শুরুতেই যে প্রশ্নটা আমরা রাখতে চাই তা হচ্ছে, হিজরি বছর শুরু হয় কি সুন্দর নাম দিয়ে, মহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, এই যে 12টি মাসের নামকরণ এবং পাশাপাশি এই 12টি মাস নির্ধারণ। সর্বোপরি আমাদের জানার ইচ্ছে হলো এই আরবি মাসগুলো আসলে আমরা কোত্থেকে পেলাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আরবি মাস 12টি মাস। এই 12টি মাসের সীমা কখন নির্ধারিত হলো সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে অনেকগুলো আলোচনা এসেছে। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে মাসসমূহের গণনা হচ্ছে 12 মাস। এটা আল্লাহর কিতাবের মধ্যে যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে তিনি এই বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস, আর এটাই হলো সুদৃঢ় সঠিক দিন। অতএব তোমরা এই হারাম মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করো না। আমরা পুরো বক্তব্য নিয়ে এখানে আসছি না, হয়তো আপনার বাকি প্রশ্নে আমরা আরো অনেক উপলক্ষ নিয়ে কথা বলবো বা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এখানে যেটা আমরা বলবো যে 12টা মাস কোত্থেকে আসলো, নামগুলো কোত্থেকে আসলো। আমরা 12 মাসের এখানে একটা বর্ণনা পাই, আর এই 12 মাসের কিছু ব্যাখ্যা পাই, এবং বিশেষ করে হারাম 4টা মাসের বর্ণনা পাই আমরা বুখারী মুসলিমের আরেকটা বিখ্যাত হাদিসে, যেটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা যে বছর তিনি হজ করেন সেই বছরের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বছর, 10ম হিজরি সালের কথা বলা হচ্ছে, জামানাটা ফিরে আসলো ঠিক এক্স্যাক্টলি সেই অবস্থায় যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ মাসসমূহের হিসাবটা এবং মাসসমূহের যে ধারাক্রমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন সেটা ফিরে আসলো। তো এই বক্তব্য থেকে বোঝা যায় যে মাসসমূহের ধারাক্রমটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে আরো বলেন, আস-সানাতু 12 শাহরান, এক বছর হলো 12 মাস, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস, তালাতু মুতাওয়ালিয়াত, 3টা হলো ধারাবাহিক, যুলকায়দা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহাররম ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। তিনি এখানে 6টা মাসের নাম নিয়ে ফেলেছেন কিন্তু। একটা হলো যুলকায়দা, এটা হারাম মাসের প্রথম, তারপরে যুলহিজ্জাহ দ্বিতীয়, তারপরে মুহাররম তৃতীয়, আমরা এখন মুহাররম মাসে আছি, এবং চতুর্থ হলো রাজাব ও মোদার। রাজাব ও মোদার বলছেন এজন্যে যে মোদার গোত্র ছাড়া আর কেউ এই মাসের হিসাবটা ঠিক রাখতো না। মানুষ অনেক সময় তাদের ঝগড়া বিবাদ করা দরকার ছিল,
তারা রজবকে একটু আগুপিছু করত, অন্য সকল জাতি একমাত্র মদার ছাড়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রজব উল্লেখ করলেন। এবং এই বছর অর্থাৎ 10ম হিজরি সালটা ঠিক এক্স্যাক্টলি মানুষের গণনার মধ্য দিয়েও সেই রূপটা পরিগ্রহ করেছে যেই রূপের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান জমিন সৃষ্টির পরে জামানা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এখানে আমরা 4টা মাস পেলাম, এর মধ্যে এই 4টা মাস হারাম মাস। এবং রজবের কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে কোন রজব এটা, সেটা তিনি উল্লেখ করে দিলেন যে এটা হলো সেই রজব যেটা জুমাদা আসানিয়া এবং শাবানের মাঝখানে। তাহলে আমরা জুমাদা সহ শাবান সহ 6টা মাসের নাম জানলাম। আবার জুমাদা উলা আছে, জুমাদা সানিয়া আছে, সানি। তাহলে 7টা মাস হয়ে গেল। বাকি সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, হ্যাঁ, তারপরে শাওয়াল, জি। এই মাসগুলো বাকি আছে, 4টা মাস। তো এই 4টা মাস সহ মোট 12 মাস। এই মাসগুলো আসলে কোনটা কখন নির্ধারিত হয়েছিল নাম, সেটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, বক্তব্যের ধারাবাহিকতায় বোঝা যায় যে এই নামগুলো অনেক আগ থেকে নির্ধারিত হয়েছিল। এটা হতে পারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 12টা মাস তিনি নির্ধারণ করে দিলেন, সাথে নামটাও নির্ধারণ করে দিয়েছেন। জি। আর হতে পারে তিনি মাস নির্ধারণ করেছেন, নাম পরবর্তীতে মানুষ রেখেছে, যেহেতু প্রত্যেকটা মাসের নামের সাথে কিন্তু কিছু মিলঝুল পাওয়া যায়, যেমন রমাদান মানে জ্বালানো পোড়ানো ইত্যাদি। তারপরে শাবান, এখানে রমজানের আগে মানুষ পরিতৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অধিক সিয়াম রাখার কথা বলেছেন। তো এইভাবে আমরা নামের ইতিহাসটা খুবই সুনির্দিষ্ট আকারে বলতে না পারলেও এতটুকু আমরা বলতে পারি যে এই নামগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগেই এগুলো প্রতিষ্ঠিত ছিল, এবং এই নামগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই নামগুলো সবগুলোই ছিল। অতএব এই নামগুলো অতীব প্রাচীন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরি সালে যখন হিজরি বর্ষটাকে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে ঠিক করে দেন সাহাবাদের সাথে পরামর্শ করে, তখন মাসসমূহের যে তারতিব এটা ঠিক করে দেন। এবং মজার একটা ব্যাপার হলো যে জাহিলি যুগে রজব মাসকে মানুষ আগুপিছু করত, জি। যেটাকে সূরাত তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নাসি, যেটাকে নাসা বলা হয়, অর্থাৎ মাসকে আগুপিছু করা, এটাকে কুফর বলে অভিহিত করেছেন। কারণ আল্লাহর নির্ধারিত ধারাবাহিকতা ভঙ্গ করে সেই জাহিলি যুগের লোকেরা এই ধারাবাহিকতা নষ্ট করে ফেলতো তাদের যুদ্ধ বিগ্রহ কিংবা মাসসমূহের মধ্যে ঝগড়া বিবাদের প্রয়োজনে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে স্ট্রাকচারটা করে দিয়েছেন, দেখেন আজ পর্যন্ত মুসলিম বিশ্বের কোন দেশ কেউ এই স্ট্রাকচারটা একটু পরিবর্তন করেনি। তবে এই স্ট্রাকচারটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সাথে পরামর্শ করে তার খেলাফতকালে 17 হিজরি সালে এটাকে ওই ফরম্যাটটাকে একদম লিখিত আকারে ফরমান আকারে ঠিক করে দিয়েছিলেন। ফলে সেই থেকে আমাদের এই ক্যালেন্ডারের মধ্যে আর কোনো পরিবর্তন হয় না। হয়নি। জি, অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন স্যার, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা এবার জানতে চাইব যে আশুরার পরিচয়। এই যে 10ই মহররম আমরা উদযাপন করি, কেউ কেউ এটাকে শোকের দিন বানিয়ে ফেলেছি। এই আশুরার পরিচয় সম্পর্কে জানতে চাই, এবং এই আশুরা কেন এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আমি আশুরাটা তো হচ্ছে মহররমের 10 তারিখ। জি। তাহলে ইসলামে আমাদের একটু দেখতে হবে, আপনি বলেছেন কেউ কেউ এটাকে শোকের দিবস পালন করেছে, কেউ কেউ তাজিয়া মিছিল এবং নানাবিধ বিভিন্ন রকম রসম রেওয়াজ রিচুয়াল তারা এই দিবসকে কেন্দ্র করে বা মহররম মাসকে কেন্দ্র করে করেছে। তাহলে পুরো মহররম মাস জুড়ে ইসলামের কি বক্তব্য সেটাও কিন্তু আমাদের একটু জানা দরকার, এবং পরবর্তীতে আশুরাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি আমল করেছেন, কি ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। এজন্য আমি খুব সংক্ষেপে আপনার সামনে পুরো বিষয়টা তুলে ধরছি। প্লিজ। আশুরার মাস হলো মহররম। হ্যাঁ, জি। তাহলে মহররম মাসটা হারাম মাসের একটা, সেটা আমরা কিন্তু কোরআন হাদিসের আলোকে পেয়ে গেলাম। এটা হলো মহররম মাস কেন্দ্রিক প্রথম ফজিলত। জি। আচ্ছা, এখন মহররম মাস কি সব মাসগুলোর মধ্যে উত্তম কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইবনে রজব তিনি বলেছেন, ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে হারাম মাসগুলোর মধ্যে কোনটা আফদল। আল হাসান
আল বসরি এবং আরো অনেক ওলামায়ে কেরাম তারা বলেছেন আফদালুহা শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে উত্তম মাস হচ্ছে আল্লাহর মাস মুহাররম। এটা আরো অনেক ওলামায়ে কেরাম সঠিক বলেছেন। আচ্ছা, এক্ষেত্রে একটা হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটা শুদ্ধ হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল লাইলি খায়র, সবচেয়ে উত্তম রাত্রি কোনটি, ওয়া আইয়ুল আশহুরি আফদল, এবং সবচেয়ে উত্তম মাস কোনটি। ফাকালা খায়রুল লাইলি জাওফু, তিনি বললেন রাতের মধ্যে সবচেয়ে উত্তম অংশ হলো মধ্যরাত্রি। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহাররম, এবং সবচেয়ে উত্তম মাস হলো সেই মাস যে মাসটাকে তোমরা মুহররম বলে ডাকো। আচ্ছা, তাহলে এটা একটা দলিল আমরা পেলাম। আহ, আহ, তবে মুহররম মাস উত্তম মাস, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর মাস, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু সর্বোত্তম কিনা এখানে কিছু কিছু ওলামা দ্বিমত পোষণ করেছেন। কারণ যেমন রমাদান মাসের ফজিলত মুহররমের চেয়ে অনেক বেশি। আবার পৃথিবীর সবচেয়ে উত্তম 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব নানা বিবেচনায় ক্যালকুলেশন করে কেউ কেউ এই মতের সাথে দ্বিমত পোষণ করেছেন। তা আমার কাছে মনে হয় আমাদের আসলে এটা নিয়ে ঝগড়া করার কোনো কারণ নেই। মুহররম মাসকে উত্তম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায়, এটা হতে পারে অনেক বিবেচনায় উত্তম। জি, আবার রমাদান মাস উত্তম হতে পারে আরো বিভিন্ন বিবেচনায়, বিশেষ করে সিয়াম সাধনার মাস, তাকওয়ার মাস হিসাবে। আবার জিলহজ মাস উত্তম হতে পারে হজের মাস হিসাবে, এবং বিশেষ করে আহ, 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 ইয়ামুন নাহার, পৃথিবীর সবচেয়ে উত্তম দিন এই মাসের মধ্যে আছে, এবং পৃথিবীর সবচেয়ে উত্তম 10 দিন এই মাসে আছে। সবকিছু মিলিয়ে এক এক মাসের ব্যাপারে এক এক বিবেচনায় সেটাকে উত্তম বলা হয়েছে, এবং এগুলোর মধ্যে সত্যিকার অর্থে কোনো আহ, আহ, বিভেদ নাই। আচ্ছা, এখন মুহররম মাসের সিয়াম নিয়ে আমরা মোটামুটি 4টা স্তরে বক্তব্য পাই। জি, হ্যাঁ, কোরআন হাদিসের বক্তব্য পাই 4টা স্তরে। প্রথম হচ্ছে যে মুহররম মাস যেহেতু হারাম মাস, আর হারাম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমাদের নিজেদের প্রতি কোনো জুলুম করো না। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ লাগালাগি মারামারি এগুলো করে এই মাসগুলোর পবিত্রতা তোমরা নষ্ট করো না। অতএব এই মাসগুলোর মধ্যে কখনোই যুদ্ধ বিগ্রহ বা অন্য যে কোনো ধরনের জুলুম বিশেষভাবে নিষিদ্ধ। এবং এক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিথলি মা আ'তাদা আলাইকুম। এখন এখানে বলা হচ্ছে আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম। হ্যাঁ, শাহরুল হারামকে এখানে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এখানে সূরা আত-তাওবার মধ্যে এটাও বলা হয়েছে ফাইযান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাসগুলো চলে যাবে ফাকতুলুল মুশরিকিন, তখন মুশরিকদের সাথে যুদ্ধ করো, এই কথাটা বলা হয়েছে। তাতে এটা বোঝা গেল যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ একদম নিষিদ্ধ। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। বলেছেন আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদা আল ফরিদাতি কিয়ামুল লাইল। বলেছেন শাহর রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম, যাকে তোমরা আল মুহররম বলে ডাকো, আল্লাহর মাসের সিয়াম যাকে তোমরা মুহররম মাস বলে ডাকো। এবং সবচেয়ে উত্তম নামাজ ফরজ নামাজের পরে উত্তম হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। জি, তাহলে আমরা প্রথম জিনিসটা পেলাম। দ্বিতীয় হচ্ছে মুহররম মাসের সিয়ামের ফজিলত, যেটা আমরা আরেকটা হাদিস, আহ, আহ, এটিও মুসলিমের হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হাদিসটা একটু আগেও আমরা উল্লেখ করেছি। এর দ্বারা বোঝা গেল যে মুহররম মাসে অধিক সিয়াম রাখা এটা রমাদান মাসের সিয়ামের পরে উত্তম। তৃতীয় হচ্ছে আহ আশুরার সিয়াম, মুহররম মাসের আশুরার সিয়াম। তাহলে আশুরা হচ্ছে আসলে মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখের অনেক ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং সেই ফজিলত এর ঘটনাটা আমরা বুখারী মুসলিমের একটা বিখ্যাত হাদিসে পাই। যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদিরা এই দিন অর্থাৎ আশুরার দিন সিয়াম রাখে। তখন তিনি জিজ্ঞেস করলেন কেন তারা রাখে। তারা বলল যে এই দিন হলো সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইল এবং ফেরাউনের উপরে জয়ী করেছিলেন। ফলে আমরা এই দিনে সিয়াম রাখি
এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামের অধিক অনুসরণের উপযোগী ব্যক্তি, যেহেতু তিনি নবী রাসূল ছিলেন, আমি নবী রাসূল, এবং তিনি আল্লাহর সত্যিকার একজন সত্যিকার বান্দা ছিলেন, তার চুজেন বান্দা ছিলেন, আর আমরাও সেরকম। অতএব আমি এবং আমরা, তোমরা যারা আমার সাথে আছো, মুসা আলাইহিস সালামের অধিক অনুসরণ করার উপযুক্ত। আমার সিয়ামি, তখন তিনি ওই দিন সিয়াম পালনের নির্দেশ দিলেন। আর মুসলিমের মধ্যে আছে ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম এই যে আল্লাহর পক্ষ থেকে নাজাত পেলেন, তিনি শুকর করে এই দিন সিয়াম রেখেছিলেন। তখন ইহুদিরা বলল ফানাহনু নাসুমুহু, এরপর থেকে আমরাও এই দিন সিয়াম রাখি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সিয়ামটা জারি করে দিলেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাজটা ছিল মুহররমের সিয়াম অধিক হারে রাখার একটা রেকমেন্ডেশন দেওয়া, তিনি সেটা দিয়েছেন, আমাদের জন্য সেটা পালনীয়। দ্বিতীয় যে কাজটা করলেন তিনি, সেটি হচ্ছে আশুরার সিয়াম রাখা। আশুরার সিয়ামের 4টা হালাত রয়েছে। একটা হালাত হচ্ছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আশুরার সিয়ামটা রাখতেন। হ্যাঁ, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তিনি বললেন যে আশুরা এমন একটা দিন ছিল যে দিন জাহিলি যুগে কুরাইশরা সিয়াম রাখতো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সিয়াম রাখতেন। যখন তিনি মদিনায় আসলেন তখন সিয়াম রেখেছেন এবং মানুষকে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। ফলে এই দিন সিয়াম রাখাটা ফরজ হয়ে গিয়েছিল। এটা ছিল হিজরির প্রথম সালে, কারণ তখনও রমজান মাসের সিয়াম নাজিল হয় নাই, ফরজিয়াত নাজিল হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম্মা নাযালাত ফারিদাতু শাহরি রমাদান কানা রমাদান হুয়া আল্লাযী ইয়াসুমুহু। এরপর যখন রমজান মাসের ফরজ সিয়ামটা নাজিল হলো, নির্দেশ নাজিল হলো, তখন রমাদান মাসের সিয়ামই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা শুরু করলেন। ফাতারাকা সিয়াম আশুরা, তখন ফরজ সিয়াম হিসাবে আশুরার সিয়াম তিনি তরক করলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ আফতারা। রমাদানের সিয়াম দ্বিতীয় হিজরি সালে ফরজ হওয়ার পরে যে ব্যক্তি চাইতো সে সিয়াম রাখতে পারতো, আর যে ব্যক্তি চাইতো সে সিয়াম ভাঙতে পারতো। জি, তাহলে আমরা মানে বুখারী মুসলিমের মধ্যে এই রিওয়ায়াতটা পেলাম। আর বুখারীর আরেকটা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ আফতারা। যে ব্যক্তি চায় সে এখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে যাওয়ার পরে এখন চাইলে আশুরার সিয়াম রাখতে পারে, চাইলে সে ভঙ্গ করতে পারে। আশুরার সিয়ামের দ্বিতীয় তৃতীয় স্তরটা একটু বলে নেই। আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে আহলে কিতাবদের দেখা দেখি আশুরার সিয়াম এককভাবে রেখেছেন। এটা হলো দ্বিতীয় স্তর, অর্থাৎ তিনি আর আগে পরে রাখেন নাই, শুধু দশম তারিখে, মুহররমের 10 তারিখে সিয়াম রেখেছেন। তৃতীয় অবস্থা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের সিয়াম ফরজ হলো, সেটা একটু আগেই বলেছি, তিনি তখন আশুরার সিয়ামটা তরক করলেন, অর্থাৎ চাইলে রাখতেন, চাইলে রাখতেন না। আচ্ছা, এরপর চতুর্থ অবস্থা হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাগে এসে আশুরার সিয়ামটা এককভাবে রাখার ব্যাপারে অবহিত হলেন, যেটা ইহুদিরা রাখে এককভাবে, তখন তিনি আর আশুরার সিয়ামটা এককভাবে রাখতে চাইলেন না। তখন তিনি বলেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, এটাও সহিহ হাদিস, যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে ইহুদিরা একদিন সিয়াম রাখে, তখন তিনি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনা তাসা, যখন আগামী বছর আসবে আল্লাহ চাহে তো আমরা 9 তারিখেও সিয়াম রাখবো। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বোঝা গেল 9 তারিখ এবং 10 তারিখ রাখাটাই হচ্ছে আশুরার সিয়ামের সবচেয়ে বড় সুন্নাহ। আর আশুরার সিয়ামের ফজিলতটা কি তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আগের পাপকে তিনি আশুরার সিয়াম রাখলে ক্ষমা করে দিবেন। ফলে আশুরার সিয়ামের এই যে স্তরগুলো আমরা বর্ণনা করলাম, ফজিলত আমরা বর্ণনা করলাম, আমাদের জন্য আশুরার সিয়াম পালন করা একটা জলিলুল কদর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আশা করি আমাদের দর্শকরা সেই আমলটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। স্যার, খুবই চমৎকার আলোচনা আমরা তন্ময় হয়ে শুনছিলাম। আরও আলোচনা এবং প্রশ্ন উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। তবে নিতে হবে এখন ছোট্ট একটা বিরতি। ইনশাআল্লাহ বিরতির পরে আবারও ফিরে আসছি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন TVN 24। আর আজকে আমরা আলোচনা শুনছি মুহররম এবং আশুরা নিয়ে। এই বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মাজিদা। আমি দুটা প্রশ্ন করব। জি।
আর ফিশ অয়েল যে খেতে বলে খায় মানুষের শারীরিক ব্যথা বেদনার জন্য, এটাতে জিলিটিন দেওয়া থাকে নাকি? সেই ফিশ অয়েলগুলি ক্যাপসুলগুলি রোগের জন্য খাওয়া যাবে নাকি? ইসলাম সম্মতে কি বলে? আরেকটি প্রশ্ন হয়েছে, এশার নামাজের পর ফরজ সুন্নত, এশার নামাজ ফরজ সুন্নত 2 রাকাত পড়ার পর তাহাজ্জুদের 2 বা 4 রাকাত পরে ভিতরের নামাজ পড়বো নাকি ভিতরের নামাজ পড়ার পরে পড়বো? আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। জি জি জি, আসসালামু অসংখ্য আলাইকুম ধন্যবাদ আপনাকে, সুন্দর রহমতুল্লাহ দুটি বারাকাতুহু। প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি চমৎকার এই আয়োজনে। আপনার চমৎকার কথামালাগুলো আমরা এতক্ষণ উপহার দিচ্ছিলাম। আমাদের বোন দুটি প্রশ্ন করেছে, আমরা প্রথম প্রশ্নের জবাব দিতে চাই যে ফিশ অয়েলে জিলিটিন থাকে এবং এটা থাকলে সেটা কোনো রোগের জন্য ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ফিশ ওয়েল, কড লিভার ওয়েল কিংবা এই ধরনের যে জিনিসগুলো থাকে সেখানে কিসের জেলেটিন থাকে এটা একটু দেখতে হবে। যদি ফিশের জেলেটিন থাকে তাহলে তো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মৃত প্রাণী আমাদের জন্য জায়েজ করেছেন, একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি। মাছ মরে গেলেও কিন্তু আমাদের জন্য খাওয়াটা জায়েজ। মাছকে শরঈ পন্থায় স্লটার করার কোনো প্রয়োজন নাই। স্লটার করতে হবে গবাদি পশুগুলোকে, যেমন ছাগল বা তার যে শ্রেণীগুলো আছে, গরু এবং মহিষ এবং পাশাপাশি উট, যেগুলো খাওয়া যায়, এগুলোকে স্লটার করা শরঈ পন্থায়, তখন সেগুলোর গোশত জায়েজ হবে এবং বিসমিল্লাহ বলে সেগুলোকে জবে করতে হবে। কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু এটা নেই। মাছ বেশিক্ষণ আসলে জীবিতও থাকে না, যখন আপনি ডাঙ্গায় তাকে তুলবেন কিছুক্ষণ পরে সে মরে যায়। আর এটা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন। উহিল্লাত লানা আল মাইতাত, উহিল্লাত লানা আল মাইতাতাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটি রয়েছে। এর মধ্যে আরেকটি হলো টিড্ডি। তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে মাছের যে অয়েলটা আছে এটা অবশ্যই খুবই উপকারী, এবং সামুদ্রিক মাছের অয়েল হলে তো কথাই নাই, সেটা শিশুদের জন্য, আমাদের বয়স্কদের, সবার জন্য এটা খুবই উপকারী। কিন্তু তার মধ্যে জেলেটিনটা যদি অন্য কোনো পশুর হয়ে থাকে, যে পশু ঠিক মতো স্লটার্ড হয় নাই কিংবা তাকে জবে করা হয় নাই, কিংবা হারাম কোনো পশুর জেলেটিন যেমন শূকর কিংবা অন্য কিছুর, যদি সেটা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। তো এটা একটু শিওর হয়ে নিতে হবে। নিশ্চয়ই ইনগ্রেডিয়েন্টের মধ্যে লেখা থাকে যে এটা কিসের জেলেটিন। যে কোনো প্রাণীর জেলেটিন তো হতে পারে, সেটা যদি মাছের জেলেটিন হয় তাহলে তার কোনো সমস্যা নেই। জি স্যার, ওনার আরেকটি প্রশ্ন ছিল যে বেতের পরে তাহাজ্জুদ পড়বো না তাহাজ্জুদ পরে বেতের পড়বো? তাহাজ্জুদের পরে বেতের পড়াটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কারণ তিনি বলেছেন তোমরা রাতের শেষ নামাজকে বিতরে পরিণত করো। অর্থাৎ এশা পড়বো, এশা পড়ে আমরা ঘুমিয়ে যাব। যদি মাঝখানে আর কোনো নামাজ কেউ পড়তে চায় নফল, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। তারপরে ঘুমে যাওয়ার পরে ঘুম থেকে আমরা যদি মধ্যরাত্রির পরে কিংবা শেষ রাত্রিতে উঠি বা রাতের শেষ প্রহর আমরা তাহাজ্জুদ পড়ার জন্য নির্ধারণ করি, তাহলে সর্বশেষ নামাজ করব আমরা ভিতরের পরে আর কোনো নামাজ পড়বো না। তারপরে আমাদের ফজরের হয়তো আজান হলে ফজরের জন্য প্রস্তুতি নেব। এখন কোনো ব্যক্তি যদি ধারণা করে যে সে তাহাজ্জুদে উঠতে পারবে না এবং তাহাজ্জুদে ওঠাটা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে, তাহলে সে সেক্ষেত্রে বেতেরটা আগে পড়ে নেবে এশার পর, এবং তারপরে ঘুম থেকে উঠে শুধু তাহাজ্জুদ পড়বে। একই রাত্রিতে দুবার বেতের পড়া যায় না। ফলে আমরা বলবো যিনি ঘুমাতে যাওয়ার আগে এশার পরে বেতের পড়ে নিয়েছেন, তিনি ঘুম থেকে উঠে ফজরের আগে শুধুমাত্র তাহাজ্জুদ পড়বেন এবং দ্বিতীয়বার আর বেতের পড়বেন না। জি, আমরা আশা করি আমাদের বোন তার প্রশ্নের ব্যাখ্যামূলক জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে আমি ওই দিন ওই একটা এতিম মেয়ে সম্পর্কে প্রশ্ন করছিলাম। তো ওই মেয়েটা যার সাথে বিয়ে হয়েছে, ছেলেটা কোরআনে হাফেজ। আচ্ছা। কিন্তু ছেলেটার মানে ফ্যামিলি খুবই গরিব, মানে জাস্ট ও পড়াশোনা করেই ভালো দয়রা পাস করে, যাই হোক এটা আমি অতটা জানি না কি পাস, তবে ওইটা করে ও হাফেজ হয়েছে এবং কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সে জব করে সামান্য পয়সাতে।
জি তো এমন তো অবস্থায় তো ওই মেয়েটাকে, ওর ঘর বাড়িও তেমন নাই, একটা টিনের ঘর, কাঁচা টাচা এরকম, তো জাকাতের টাকা দিয়ে কি ওই ভদ্রলোককে কি ঘর বাড়ি বা এরকম থাকে না যে জি জি থাকার মতো আর কি উপযুক্ত করে দেওয়া যাবে কিনা? জি আমার জি প্রশ্ন এটাই। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা গত সপ্তাহেই সম্ভবত ওনার প্রশ্নের জবাবটা দিয়েছিলাম যে উনি এই প্রশ্নটা করেছিলেন এতিম মেয়েকে প্রতিষ্ঠিত করে দেওয়ার ব্যাপারে। আজকে উনি প্রশ্ন করেছেন যে যেই ছেলের ব্যাপারে উনি প্রশ্ন করেছেন সেই ছেলে কোরআনে হাফেজ এবং দাওরা পাশ, উনি বলছেন গরিব থাকার কারণে এই মেয়েটাকে অর্থাৎ এই পরিবারটাকে ওনার জাকাতের টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেয়া যাবে কিনা? জি, ধন্যবাদ। যেহেতু তাদের আর কোনো ঘর বাড়ি নেই এবং তারা অত্যন্ত অল্প পয়সার মালিক, যা দিয়ে তারা নিজেদের সংস্থান গড়ে তুলতে পারছে না বা তাদের বাসস্থানকে তারা মোটামুটি মানসম্পন্ন করতে পারছে না, তাহলে তিনি তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবেন তাদের এই বাসস্থানকে থাকার উপযোগী করার জন্যে। এতে কোনো সমস্যা নেই। তবে যদি তারা মোটামুটি সুন্দর মতো একটা বাসস্থান তৈরি করে ফেলে এবং তারা মোটামুটি চলতে পারে, যেহেতু সচ্ছল, তিনি চাকরি করছেন, পয়সা কম, বাট তিনি তার সংসার চালাতে পারছেন, এই অবস্থায় যদি থাকেন তাহলে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আমরা তার কথা থেকে বুঝতে পেরেছি যে না, তারা এখনো অত্যন্ত অভাবী মানুষ এবং টানাটানি সংসার, যা দিয়ে তারা হয়তো তাদের রেনোভেশনের কাজটা, জি বাড়িকে আরেক সাজিয়ে গুছিয়ে স্ট্যান্ডার্ডাইজ করার কাজটা করার সামর্থ্য তাদের নাই। তো সেই যতটুকু পরিমাণ সাহায্য করলে তারা এটাকে মোটামুটি বাসযোগ্য একটা মানসম্পন্ন আবাসে পরিণত করতে পারবেন, ততটুকু জাকাত থেকে তিনি তাকে হেল্প করতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার হ্যালো, জি আমরা শুনছি, বলুন আপনি। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি তো এর আগে আমি হুজুরকে বলছিলাম, ওই আমার বোনের একটা মেয়ে, ওর বয়স 30 হলো, মেয়েটা খুব সুন্দর, সে এখন আপনার আন্ডারগ্রেড করা, আপনি রেডিওলজিতে মাস্টার্স নিয়ে এখন এনওয়াইতে কাজ করতেছে, কিন্তু মেয়েটা বিয়ের জন্য রাজি হয় না। আচ্ছা কিছুতেই তাকে বিয়ের জন্য রাজি করানো যাইতেছে না। এখন এই অবস্থা কি করা যায়? বাপটাও মেন্টাল রোগী হয়ে গেছে, যাতা বলে, বাসার মধ্যে অত্যাচার, নানান কথা। আমি হুজুরকে বলছিলাম, জি যাই হোক, সে সাইকেল রোগীর মতন হয়ে গেছে। এখন আমার বোনটাও অসুস্থ, তারও ক্যান্সার, এটা সেটা, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। মেয়েটা খুব সুন্দরী। আচ্ছা এই আচ্ছা কি, কোন দোয়া পড়বো, কি করলে মেয়েটা রাজি হবে? হুজুর একটু যদি সলিউশন দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাদের পেরেশানি দূর করুন, আমিন। আমরা স্যারের কাছ থেকে জবাব প্রশ্নটা নিচ্ছি। পেয়েছি, জি স্যার, আমিও শুনতে পেয়েছি। জি 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 স্যার, আমরা জবাবে যাই তাহলে আমরা সরাসরি জবাবে চলে যাই। প্লিজ। প্রথমত আমাদের এই বোন, তিনি জানতে চেয়েছেন যে এই মেয়েটার ব্যাপারে কি দোয়া করলে আল্লাহ তাআলা তার মন ফিরিয়ে দেবেন। দোয়া তো করবেন, দোয়া একটা পাওয়ারফুল আমল মুসলিমদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও দোয়ার দিকে আমাদেরকে আহ্বান করেছেন, ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাআ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কি সুন্দর কথা বলেছেন যে বান্দা যেন দোয়া করে, বান্দা যেন তিনি কবুল করবেন এবং যেন ঈমান রাখে। মানে দোয়ার সাথে তো ঈমানেরও প্রসঙ্গ আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস মিসিং আমাদের এই বোন এবং এই পরিবারের, জি সেটা হচ্ছে কাউন্সেলিং। এই মেয়ের সাথে অবশ্যই হয় আপনারা পারিবারিক কাউন্সেলিং এ বসবেন এবং বসার পরে একটা সিদ্ধান্তে আসতে হবে, হোয়াট ইজ দ্য রিজন, কেন সে রাজি হচ্ছে না, অথচ এভরিথিং ইজ ওকে, সে সুস্থ, সে বিউটিফুল, তার কোনো সমস্যা নেই এবং সে পরিণত বয়সে পৌঁছেও গেছে, মুসলিম নারী, মুসলিম ফ্যামিলি, তাহলে কেন সে রাজি হচ্ছে না? এটা তো একটু উদ্ঘাটন করার প্রয়োজন। আপনারা কিন্তু সেটা বলেননি, আর যেহেতু সেটা বলেননি, অতএব আমাদের পক্ষে মানে একদমই এক্স্যাক্টলি বলা কঠিন যে ঠিক কি করে মেয়েকে কনভিন্স করা যাবে, তাকে রাজি করা যাবে। মেয়েকে কনভিন্স করানোটাই হচ্ছে এখানে দ্বিতীয় প্রধান কর্তব্য। দোয়ার পাশাপাশি তার সাথে বসা, এবং পরিবারের কারো কথা যদি সে শুনতে না চায়, তাহলে কোনো একটা ইসলামিক সেন্টারে গিয়ে সে বসবে,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে ও কি সে নিজেকে মুসলিম ভাবে কিনা, বিকজ সে একটা অমুসলিম সোসাইটিতে থাকার পরে আমাদের অনেক ছেলেরা মেয়েরা এবং যখন অ্যাডাল্ট হয় তখন তারা এথিস্ট হয়ে যায়, তখন তারা ইসলামের এই রিচুয়ালগুলোতে বা ইমান আকিদার বিশ্বাস করে না। তখন এটা হচ্ছে তাদের একটা বড় ধরনের প্রবলেম। এবং তখন তারা আধুনিক অথবা যেটা ইউরোপ আমেরিকার সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেটা অনুযায়ী তারা 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 আর বিবাহ শাদীতে আর বিশ্বাসী থাকে না। তারা মনে করে যে আমরা এখানকার কালচার অনুযায়ী লিভ টুগেদার করব, আমার তো লাইফ চলেই যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম থাকতে পারে। অনেক সময় মানে আপনারা জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন অনেক কিছুই জায়েজ। সে তার সমগোত্রীয় কাউকে পছন্দ করে থাকতে পারে, যে একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে সে লাইফ পার্টনার হিসাবে থাকতে পারে, অথবা সে ভাবে যে তার কোনো যদি পুরুষ লাইফ পার্টনার থাকে তার সাথে সে বিবাহ বন্ধন ছাড়াই থাকবে। এরকম কিছু আছে কিনা এটাও একটু দেখতে হবে। আর এটা যদি কেউ মন থেকে কনভিন্সড হয়ে করে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো আমরা জি। আর গিয়ে তাকে ইম্পোজ করতে পারবো না, তাই না? জি। এই বিষয়গুলো আছে। আমার কাছে মনে হয় মাল্টিপল প্রবলেম এখানে আছে। সে প্রবলেমগুলোকে ঠিক মতো ডায়াগনোসিস করে সঠিকভাবে কাউন্সেলিং করতে পারলে হয়তো তাকে রাজি করানো যেতে পারে। আর আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে একজন মুসলিম নারী হিসাবে কবুল করেন এবং তাকে সঠিক পথে হিজাবের পথে থাকার তৌফিক দান করেন এবং তাকে বিবাহ শাদীতে তাকে রাজি হওয়ারও আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করব? জি প্লিজ। জি ভাই, আমি তো আরব দেশে অনেকদিন থেকেছি, মসজিদে শুক্রবারে জুমা নামাজ পড়তে গিয়ে প্রথম দিকে 2 রাকাত নামাজ পড়ছি, কিন্তু ওইখানে আমি গত জুমাতে মসজিদে হুজুরে বয়ান করতেছে খুতবার আগে জি। আমি দিকে 2 রাকাত নামাজ পড়তে চেষ্টা করছি, দাঁড়াইছি, উনি বললেন না বসেন, নামাজ পড়তে হবে না। আচ্ছা আচ্ছা, জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আমরা স্যারের কাছ থেকে জবাব শুনছি। স্যার, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। জি জি। জি জুমার মসজিদে যখন বয়ান চলছিল তিনি ঢুকলেন এবং তিনি 2 রাকাত তফিল মসজিদ পড়তে চেয়েছেন। জি তাকে লোকজন বসে পড়ুন। তো লোকজন তো বলতেই পারে, এক একজন তো এক এক রকম মানসিকতা সম্পন্ন মানুষ, তাই না? আমাকে কেউ হয়তো বলেন যে ভাই এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আপনি নামাজ কেন পড়বেন, নফল নামাজ, আপনি বসে পড়েন। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিস, তিনি বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস ইল্লা বাদা আন ইউসাল্লিয়া রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত না পড়ে না বসে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্ট্রং রেকমেন্ডেশন, তাহলে সেটাই আমাদেরকে পালন করতে হবে, তাই না? বরং একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন তখন একজন সাহাবী ঢুকে ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দিচ্ছেন, আমি তাহলে বসে যাই। তিনি বসে যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কম কম, তুমি দাঁড়িয়ে যাও। তখন তিনি দাঁড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সাল্লি রাকাতাইন তুম্মা ইজলিস, তুমি আগে 2 রাকাত নামাজ পড়ো, এটা হলো দুহুল মসজিদের নামাজ, এবং তারপরে বসো। তখন তিনি 2 রাকাত পড়ে বসলেন। তাহলে বোঝা গেল যে জুমার সিরিয়াস খুতবা চলাকালে, দুটোই তো খুতবা হয়, জি সেই খুতবা চলাকালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 2 রাকাত না পড়ে বসার অনুমতি দেন নাই। তাহলে আমাদের জন্য সেই সুন্নাহটা পালন করাটাই বিধেয়। তবে কোনো ব্যক্তি যদি 2 রাকাত না পড়ে বসে যায় তাহলে সে গুনাহগার হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। এবং বিশেষ করে যে পরিবেশে উনি গিয়েছেন সেই পরিবেশে হয়তো মানুষ এরকম 2 রাকাত পড়তে অভ্যস্ত হয় নাই, কেউ তাদেরকে কাউন্সিলিং করে নাই, কেউ তাদেরকে নাসিহা করে নাই। ফলে এই নাসিহা থেকে দূরে স্যার, থাকার এখানে কারণে আমাদের সমাজে এখানে দেখা যায় স্যার, অনেক ভালো সুন্নাহ আমল হয় নাই। জি জি স্যার, এখানে বলেন। বাধাটা দিয়েছেন ইমাম সাহেব। ইমাম সাহেব বলেছেন ও যে আচ্ছা। বসে যান। জি আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব বাধা দিয়েছেন। জি জি যাই হোক, সেই ইমামকে একটু কাউন্সিলিং করা দরকার, তাই না? ইমামের কর্তব্য হচ্ছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আরো মোটিভেশন দেওয়া, যাতে মুসল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে পরিপালন করেন, তাই না? জি জি জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু আমাদের আজকের প্রসঙ্গে আবার একটু ফেরত আসি। এই যে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হলো, আপনার কাছে জানতে চাই যে কারবালার এই ঘটনা থেকে আসলে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে?
ধন্যবাদ। এই ঘটনা বলার আগে আমি 1-2 মিনিট একটু কথা বলে নেব। জি আমরা কারবালার ঘটনা তো আপনি আলাদা করে আমাকে বললেন, বাট আশুরার সাথে আমরা অনেকেই কারবালাকে কানেক্ট করি। তার আসল কারণটা হলো 61 হিজরির 10ই মুহররম কারবালার প্রান্তরে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মাজলুম হয়ে অত্যাচারী এক সেনা দলের হাতে তিনি শহীদ হলেন। তো এটা মুসলিম বিশ্বের কলিজা আঘাত করেছে এবং আমরা কোনোদিন ভুলতে পারি না এই দগদগে ক্ষত। এটার জন্য দায়ী হচ্ছে সে দুর্বৃত্ত সৈনিকরা যারা তৎকালীন খলিফার নির্দেশ অমান্য করে এই কাজটা করেছিলেন এবং তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ছিলেন, তার মস্তক পর্যন্ত দেহ থেকে আলাদা করে ফেলেছিল। অতএব ইতিহাসের সেরা মর্মান্তিক এবং সবচেয়ে লোমহর্ষক ঘটনা এটা। আমরা এই জুলুমের নিন্দা এখনো জ্ঞাপন করছি এবং আমরা 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 মর্মাহত, বেদনাহত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে অত্যন্ত সম্মানিত এক ব্যক্তি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের কাছেও প্রিয়তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধার ব্যক্তি। তবে এই ঘটনাকে আশুরার ফজিলতের সাথে কানেক্ট করা যাবে না। আশুরার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন এবং আশুরার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত করেছেন মুসা এবং ফিরাউনের ঘটনা। এটা হলো আশুরার মূল ইতিহাস। এবং ফিরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জবরদস্ত সামন্তবাদী একনায়ক এবং অত্যাচারী একজন শাসক, যিনি বনী ইসরায়েলের লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছিলেন যে কোনো কারণেই হোক, এবং বনী ইসরায়েলের উপর অত্যাচারী স্টিম রোলার তিনি চালিয়েছিলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সলিল সমাধির মাধ্যমে সমুদ্রে তাকে তাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দেন এবং এটা সারা পৃথিবীর মানুষের জন্য এখনো ইবরা বানিয়ে রেখেছেন। আমরা কোরআনের মধ্যে সে বর্ণনাগুলো পাই, সূরাতুন নাজিআতের মধ্যেও এটা যাকে এই ঘটনাটাকে যে ইবরা বা উপদেশ বানিয়ে রেখেছেন সেটা বলা হয়েছে। তাহলে ফিরাউন ছিল বাতিলের পক্ষে, মুসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে। হক আর বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মধ্যে, সেটা এত প্রকটিত হয়েছে। কোরআনে মনে হয় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাকে বিভিন্ন সূরায় নানাভাবে উল্লেখ করা হয়েছে। জাদুকরের ঘটনাগুলো, সাপের ঘটনাগুলো, মুসা আলাইহিস সালামের মুজিজার ঘটনাগুলো, তাই না? জি ফলে এইটা আমাদের জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন আশুরার ঘটনাকে কেন্দ্র করে। সিয়ামের যে ইতিহাস, আশুরার সিয়ামের, সেটা মুসা আলাইহিস সালামের সাথে রিলেটেড। অতএব এটাকে আমাকে সেই জায়গায় রাখতে হবে এবং এ থেকে শিক্ষাগুলো আমাদেরকে ডিরাইভ করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে যে এখানে হক বাতিলের মধ্যে আমি হকের পক্ষে থাকবো, বাতিলের বিপক্ষে যাব। কারণ বাতিল কোনো এক সময় যতই দাপক দেখাক না কেন, তারা যতই দাপুটে হোক না কেন, বাতিল একসময় ধ্বংস হবেই আর হক একসময় বিজয়ী হবে। আর কারবালাতেও আমরা যেই অনেকটা হক বাতিলের মানে মতোই একটা দ্বন্দ্ব সেখানে দেখলাম। কারণ অত্যাচার তো বাতিল, তাই না? আর মাজলুম সবসময় হকের পক্ষে থাকে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি পৃথিবীর যেখানেই যান, সারা পৃথিবীর মানুষের তৎকালীন যুগে ওয়াজিব ছিল, ফরজ ছিল তাকে সম্মান করা, তাকে সহায়তা করা, তাকে আশ্রয় দেওয়া এবং তাকে যদি তার সাথে কোনো রাজনৈতিক বিরোধও থাকতো সেটাকে সসম্মানে শেষ করে তাকে আবার মদিনায় পাঠানো। তো এই জিনিসটা ব্যাহত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব। দেখেন, যারা হত্যা করেছিল তারা কিন্তু মুসলিম সেনাদল ছিল এবং খলিফারই সেনাদল ছিল। যদিও খলিফা তাদেরকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো ধরনের বেয়াদবি করার নির্দেশ দেন নাই, বরং তাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দেওয়ার কথা বলেছেন, ইরাকে যেন তারা অবস্থান না করেন সে পরামর্শ দেওয়ার কথা বলেছেন। কিন্তু এই সেনা দলের মধ্যে দুর্বৃত্ত কিছু লোক ছিল যারা তাকে ছলে বলে কৌশলে এক জায়গায় মানে রেখে তাকে চারিদিক থেকে তাকে আক্রমণ করেছে, তাকে অসহায় করেছে, তাকে পানি পান করাতেও পর্যন্ত দেয়নি, খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এই এক ইতিহাসের অত্যন্ত লোমহর্ষক একটা মানে ঘটনা এখানে তারা ঘটিয়ে দিয়েছে। যে কারণে আমরা মনে করি এখানে যে শিক্ষাগুলো আছে সেটি হচ্ছে মুসলিমদের মধ্যেও দেখেন, যদি মুসলিমরা আল্লাহকে ভয় না পায় তাহলে তাদের মধ্যেও জালিম তৈরি হয়ে যায়, তাদের মধ্যেও দুর্বৃত্ত তৈরি হয়ে যায়,
তারা যখন করাপশন করে, দুর্নীতি করে, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সিলগালা করে দেন। তাদের অন্তরে তখন তার দয়া থাকে না, মানিদেরকে সে মান দেয় না, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করে না। এটা আজকেও আমরা দেখতে পাচ্ছি। আজকের এই যুগেও মুসলিমদের মধ্যে লাগালাগি, হানাহানি, বিদ্বেষ আছে। আজকের আমাদের বাংলাদেশের সমাজে এবং পৃথিবীর অন্যান্য সমাজে, ইউরোপে, আমেরিকাতেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। একদল মুসলিম আরেক দল মুসলিমকে কি ভয়ঙ্কর ভাবে তারা রিফিউট করে। আসলে উচিত হচ্ছে মুসলিমদের মধ্যে একটা, আজকের আধুনিক যুগে যদি কোনো দ্বিমত থাকে, যদি কোনো ভুল বিভ্রান্তি থাকে, এগুলোকে সুন্দরভাবে সমাধান করা, এগুলোকে আলোচনার মধ্য দিয়ে, নেগোসিয়েশনের মধ্য দিয়ে, সেমিনার, সিম্পোজিয়া, কনফারেন্সের মধ্য দিয়ে, কিংবা বই পড়ার মধ্য দিয়ে এগুলোকে সংশোধন করা, কিংবা ব্যক্তিগত নাসিহা, 1-to-1 নাসিহা, কাউন্সেলিং, এই পদ্ধতি, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিক পদ্ধতিগুলোর মধ্যে যাওয়া। মুসলিমদের উচিত না বড় ধরনের বিদ্বেষে নিজেদেরকে আক্রান্ত করা, কারণ এতে মুসলিমদের শক্তি ক্ষয় হয়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ঝগড়া বিবাদ করো না নিজেদের মধ্যে, তাহলে তোমাদের শক্তি চলে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তাই না? ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের কুওয়াত চলে যাবে, তোমরা ব্যর্থ হবে। তো সেই বিষয়টাই কিন্তু কারবালার এখানে রয়েছে। এখানে আমরা মানিদেরকে সম্মান করব, ওলামাদেরকে সম্মান করব, তাদেরকে আমাদের পরামর্শক হিসেবে আমরা মেনে নেব, এবং কাউকে আমরা আঘাত করব না অন্যায়ভাবে, নিহত তো দূরের কথা। এবং মুসলিম বিশ্ব একটা সুন্দর আকীদা ভিত্তিক, ঈমান ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক একটা ঐক্যের দিকে তারা যদি যেতে পারে, তাহলে কারবালার মতো এই ঘটনাগুলো আর ঘটবে না বলেই আশা করা যায় ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ যে বিষয়ে জানতে চাই তা হলো যে বেহেশতের যুবকদের সর্দার কারা এবং আসলে কোন নারীরা জান্নাতি হবে? স্পেসিফিকলি বলতে গেলে আমাদেরকে হাদিসের আলোকেই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন, কিন্তু ব্যক্তিকে বিত্তাশখীস, বিত্তাহদীদ, মানে নির্ধারণ করে বলাটা কঠিন যে এই ব্যক্তি যাবে, এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তারা হচ্ছে মুবাশশারুনা বিল জান্নাহ অথবা মুবাশশারাত বিল জান্নাহ। বেশ কিছু সাহাবাদের কথা তিনি বলেছেন এবং বেশ কিছু নারীদের কথাও বলে দিয়েছেন যারা জান্নাতি হবে। আর এর বাইরে ক্রাইটেরিয়া বলে দিয়েছেন যারা ঈমান, আকীদা ঠিক থাকবে, আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবে, এবং যারা শিরক, বেদাত, কুফরি, নাস্তিকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে, এবং যারা সারা জীবন শেষ নিঃশ্বাস ঈমানের উপর যারা মারা যেতে পারবে, তারাই হবে জান্নাতি। এমনকি এই জান্নাতীদের মধ্যে কেউ যদি পাপী হয়, তাহলে পাপের শাস্তি ভোগের পরে তারা জান্নাতি হবে, যদি কোনো ব্যক্তি তার অন্তরে হাব্বাতু খারদাল মিনাল ঈমান, সরষে দানা পরিমাণ ঈমান নিয়েও সে যদি আখিরাতে যেতে পারে, তাহলে সে জান্নাতি হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা আজকে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করবার জন্য আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের এই এপিসোডে। যারা একদম শেষের দিকে যুক্ত হয়েছেন, আশা করি পুরো আয়োজন দেখবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আলোকিত হবেন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।